নিজের যতটুকুই আছে ততটার মধ্যে যদি আপনি আপনার জীবনটাকে সুন্দরভাবে কাটিয়ে দিতে পারেন, এর থেকে শান্তির হয়তো আর কিচ্ছু নেই। হে এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও তোমাদের ভালোবাসায় অনেক অনেক ভালো আছি। আবারও আজকে প্রতিদিনের মতো নিয়ে চলে এলাম তোমাদের সাথে একটা লাইফস্টাইল ব্লগ ভিডিও। আর আজকে সকাল সকাল চলে এসেছিলাম কিচেনে। কিচেনে কি বলতো, এসে রান্না করতে লেগে গেছিলাম। আর রান্না করতে করতেই আমি কিছু খাওয়া দাওয়া করছিলাম। আর এটা তো প্রত্যেকটা বাড়ির বউদেরই, যে এই কাজটা করে নিই ওই কাজটা করে নিই তারপর খাওয়া দাওয়া করব। এই করতে করতে অনেক বেলা হয়ে যায়। তাই রান্না করতে করতে এদিকে রান্নাও হচ্ছে আর খাওয়াও হচ্ছে। আর সকালবেলাটায় তো জানো কাজের কতটা চাপ থাকে। সকালবেলাটা একদমই অনেক কাজের চাপ থাকে, কারণ বাচ্চার পেছনে হাজব্যান্ডের কাজ সব কিছু মিলিয়ে টোটাল রান্না বান্না অনেক কাজ থাকে। কিন্তু বিকেল টাইমটা দেখো একদম ফ্রি, জাস্ট ঘর দুয়ার ঝাড়ু মারো আর ঠাকুরকে ধূপ দেওয়া। বিকেলবেলা সেরকম কোনো কাজই থাকে না। আর তারপর রাতে তো রান্না দুবেলা, আর পেট তো আর শুনবে না, রান্না তো করতে হবে আর খেতেও হবে নিজেকে, আর বাড়ির লোককেও তো খেতে দিতেই হবে। এই দেখো এখানে এখানে রান্না করছিলাম। আর আজকে আমি রান্না করছিলাম হচ্ছে শুক্তো, ডাল আর ডিম সেদ্ধ। আর এখানে রান্না করতে করতে কিছু ফ্রুটসও কেটে নিয়েছিলাম, সেগুলোই আমি খাচ্ছিলাম। আর এদিকে রান্নাবান্নাগুলোও করে নিচ্ছিলাম। আর এরকম রান্না করতে করতে আমি প্রায় দিনই খাই, হয়তো মাঝে সাঝে এক আধ দিন সবার সাথে হাজব্যান্ড বা মেয়ে খেলে ওদের সাথে খেয়ে নিই, নইলে এরকম রান্না করতে করতেই আমি আমার খাওয়াগুলো কমপ্লিট করে নিই। এদিকে দেখো আমার রান্না বান্না চলছে, আর ভাতটা কিন্তু অনেক আগেই হয়ে গেছিলো, ডিম সেদ্ধ হয়ে গেছিলো। এখানে সবজিগুলোই বানাচ্ছিলাম। আর এক এক করে শুক্তো বানাতে গেলে তো জানো সব কিছু একটা একটা করে সবজিগুলো ভেজে নিতেই হবে। তাই এখানে সব সবজিগুলো এক এক করে ভাজছিলাম। আর রান্নাঘরে এলে তো সত্যি কথা বলতে কাজের একদমই শেষ থাকে না। এই বাসন গোছানো, এই টুকটাক এটা গোছানো ওটা গোছানো লেগেই থাকে। দেখো এখানে আমি সব কিছু আরও যে কী কী কাজ করছিলাম, হয়তো ভিডিও একা একা করেছি তো সেরকমভাবে হয়তো তোমাদের সাথে ক্লিপস শেয়ারও হয়নি। দেখো এখানে ভাতও কিন্তু ফ্যান ঝরাতে দিয়েছিলাম, ভাত এখানে হয়ে গেছে, ফ্যান ঝরানো হয়ে গেছে। এটা ভাতটা রেখে দিই, এবার আরও যা যা কাজ করার আছে সব কিছু করে নেব। আর যেদিন দেখবে তোমার রান্না থাকবে না সেদিন যেন মনে হয় কোনো কিছুই কাজ থাকে না। রান্না না থাকলে টাইমও কাটতে চায় না। দেখো এখানে আমি ভাজছিলাম হচ্ছে কি ভাজছিলাম এটা দেখতেও পাচ্ছি না, যতদূর সম্ভব বেগুন আর করলা শেষে ভাজছিলাম। আর সব কিছুই ভাজা কমপ্লিট হয়ে গেছে। দেখো কেন তোমাদেরকে বলেছিলাম যে নিজের সামান্য কিছু যা যতটা আছে ততটার মধ্যে যদি নিজে শান্তিতে থাকো খুব শান্তিতে কাটানো যায়। এই দেখো আমার যতটুকু আছে আমি তারই মধ্যে আমার কিচেনটাকে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। কার কেমন লাগবে আমি জানি না, আমার কাছে তো অনেক 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 ভালো লাগছিল। আর যেটা আমি নিজে ঘর সাজাতে অনেক পছন্দ করি, সব সময় সব কিছুটা গুছিয়ে পরিপাটি করে রাখি। সেটা আমার দেশের বাড়ি গেলেও কেন, আর আমি হায়দ্রাবাদে যে থাকি এখানেও কেন, আমার যতটা সামান্য আছে আমি সেইটুকু দিয়ে সব কিছু গুছিয়ে রাখতে ভালোবাসি। কেমন লাগলো বলবে।